লালনের মেয়ের সাথে সোনার বিয়ে দিতে যাচ্ছে না। কি? ওদের বিয়ে তো আর এই মির্জা বাড়িতে দেয়া সম্ভব নয়। তোদের এই সিদ্ধান্তের কি পরিণতি হতে পারে বুঝতে পারছিস? মির্জা বাড়ির দরজাটা একেবারে বন্ধ হয়ে যাবে। হলে হবে, তাই বলে ছেলেকে দোয়া করতে যাব না, ছেলের বউকে দোয়া করতে যাব না, তা তো হতে পারে না। আজ একটা কথা বলি আম্মাজান, এই বাড়িটা একটা পাষাণ বাড়ি। আপনার অনুশাসনে এই বাড়ি থেকে দয়া, মায়া, ভালোবাসা সব কিছু হারিয়ে গেছে। শপথ! আম্মিজান, লালন এই বাড়ি থেকে চলে গেল, আপনি এবং আব্বাজানের চোখে এক বিন্দু জলও দেখিনি। আমার ছেলেটা চলে গেল, তখনও আপনার চোখে এক বিন্দু পানি দেখিনি। আসলে দয়াময় থাকলে বিষয়টা এমন হতো না। আপনাদের ভিতরে দয়া মায়ার লেশ মাত্র নেই। আম্মা জান, মেজু ভাই এই মির্জা বাড়ি ছেড়ে চলে যাবার পর একদিন না অনেক দিন ভেবেছি, এমনকি আমি এখনো ভাবি আপনি কোন সৎমা ছিলেন। জাহানারা! হ্যাঁ আম্মা, আপনি তো নিষ্ঠুর হতে পারেন না। আপনি তো আপন মা ছিলেন, যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে লালন করে বড় করে এই পৃথিবীতে আনে, সেই মা কি করে সন্তানের ব্যথা অনুভব করতে পারে না, তা আমি ভাবতে পারি না। আম্মাজান আপনাকে অপমান করছে। এই যে আপনার সাহস হয় কি করে আম্মাজানকে অপমান করার? আমার সাহস এই জন্য হয় যে আমি নিজেকে একজন মা বলে দাবি করি। আকবর! আকবর! ওদেরকে চলে যেতে বল, ওদেরকে আমার সামনে থেকে চলে যেতে বল, এক্ষুনি চলে যেতে বল। বলছি চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। তবে যাবার সময় এই কথাটা বলে যাচ্ছি, যদি আপনার কোনোদিন ভুল ভাঙে, যদি আপনি কে শত্রু কে মিত্র চিনতে পারেন, তাহলে আমার নাম ধরে একবার ডাক দিবেন আম্মাজান। অবশ্যই আপনি আমার আম্মাজান, আর অবশ্যই আমি সেই ডাক শুনতে পাবো। তখন কথা দিয়ে যাচ্ছি, আমরা এসে আপনার পাশে দাঁড়াবো আম্মাজান। চলো জানা।